মালয়েশিয়ায় ১৭ বছর কাটানোর পরও মরদেহ দেশে গেল প্রবাসীদের চাঁদার টাকায়। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, ২০০৭ সালে কলিং ভিসায় মালয়েশিয়া এসেছিলেন চুয়াডাঙ্গার যুবক আব্দুল হান্নান। জীবদ্দশায় সচ্ছলতার মুখ না দেখা হান্নান দীর্ঘ ২৫ দিন রোগ ভোগের পর এক সপ্তাহ আগে শুক্রবারে চৌকিটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পর বাংলাদেশ ইউথ কমিউনিটি মালয়েশিয়া নেতৃবৃন্দ ও প্রবাসীরা মিলে চাঁদা তুলে হান্নান মিয়ার মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। এ বিষয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে লেবার উইংয়ের দ্বিতীয় সচিব সুমন চন্দ্র দাস বলেন, বৈধ প্রবাসীরা মারা গেলে কোম্পানির মালিকের খরচে সম্পূর্ণ টাকা দিয়ে দেশে পাঠানো হয় লাশ। অবৈধ প্রবাসী মারা গেলে পরিবারের সামর্থ্য না থাকলে দূতাবাসে আবেদন করলে দূতাবাসের বরাদ্দ অনুযায়ী মরদেহ দেশে পাঠানো হয়। এ সময় হান্নান মিয়ার স্বজনরা নিয়ম মাফিক দূতাবাসে আবেদন করলে দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করত বলেও জানান তিনি। বিশেষত ছিল, তাও শর্তে আছে দূতাবাস লাশটা রিসিভ করেনি, কয়েছে আমরা পারবো না। আমাদের উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার প্রতি আমার বিশেষ দাবি অনুরোধ, আমাদের প্রবাসীদের মুখে বলেন না, একটু চোখে দেখেন।